আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ফটো এডিটিংগুলো এগুলো মূলত কিন্তু সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময় অনেকটাই ট্রেন্ডিং। তো এইগুলো আপনি চাইলে খুব নর্মাল একটি ফটো দেখে এই ধরনের ফটোগুলো এডিটিং করতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে রিমিনি অ্যাপ্লিকেশন, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা এটাকে ওপেন করব। জাস্ট কয়েকটা অ্যাড দেখার মাধ্যমে কিন্তু আপনি অ্যাপটিকে ফ্রিতে ইউজ করতে পারবেন। ওকে, অ্যাড দেখে জাস্ট কাজ করতে হবে। এটার জন্য আমাদের প্রভাষণের কোনো প্রয়োজন নেই। তো আমরা জাস্ট গুগল থেকে ডাউনলোড করা রিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। করার পর এখান থেকে আমরা এনহান্সে ক্লিক করব এবং আমাদের ফাইল ম্যানেজার অর্থাৎ আমাদের যে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনি আপনার গ্যালারি থেকে যেখানে ফটো আছে ওই ফোল্ডার থেকে বা রিসেন্ট যদি থাকে তাহলে ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা একটি নর্মাল ফটোকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা চলে ক্লোজ করে দিতে পারি। ওকে, এখানে জাস্ট একটু অ্যাড দেখতে হবে। অ্যাডের মাধ্যমে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। তো এখানে ফটোটা আমাদের এনহ্যান্স করতে হবে, ওয়াচ অ্যান্ড অ্যাডস। তো এখানে ক্লিক করবো। ওকে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবো। এখানে অ্যাড শো করতে পারে এবং কিছু ক্ষেত্রে নাও শো করতে পারে। যেমনটা আমার কিন্তু দেখতেছেন এখন কিন্তু একটা অ্যাড শো করতেছে। ওকে, তো এই অ্যাডটা হলে আমরা স্কিপ করে দিব। দিলে কিন্তু আমরা যে স্টেপগুলো আছে এগুলো কিন্তু ফ্রিতে পার হয়ে যেতে পারবো। তো চাপ লাগার কারণে মূলত অ্যাডটা এখানে আমাদের যেই অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর এখানে চলে গেছে। তো অ্যাডটা কমপ্লিট হলে আমরা স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো অ্যাডটি দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ক্লোজ আইকনে ক্লিক করব এবং জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করব। আপলোডিং ইমেজ, এখানে থেকে আমাদের ইমেজটা আপলোড হচ্ছে এবং এখান থেকে আমরা রেজাল্টটা দেখতে পারবো। ওকে, এখানে বিফোর এবং আফটার। এখানে আপনি যদি দেখেন বিফোর ছিল এরকমটা অনেকটা ডার্কনেস ছিল এবং আফটার বর্তমান পিকচারটা আমরা এরকম দেখতে পাচ্ছি। তো জাস্ট আমরা এটাকে ডাউনলোড করে নেব এখান থেকে। ওকে, এখান থেকে সেভ একটি অ্যাড শো হবে, যার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে ফাইলটি সেভ হয়ে যাবে। জাস্ট 5 সেকেন্ড ওয়েট করতে হবে। তো ফ্রিতে যদি এরকমটা করে নিতে পারেন সেক্ষেত্রে তার সমস্যা নেই। ওকে, তো জাস্ট আমরা ক্রসে ক্লিক করবো। তো আমাদের ফাইলটি কিন্তু আমাদের যে পিকচারটি আছে এটা কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, সেভ গ্যালারি। তো আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমরা চলে যাবো গুগল ক্রোমে। ওকে, আপনি আপনার যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দেন গুগল সার্চে লিখবেন KREA স্পেস AI। ওকে, জাস্ট .ai লিখলে আপনার সরাসরি ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে। তো আমরা এটা গুগলে জাস্ট সার্চ করবো। সর্বপ্রথম যে ওয়েবসাইটে আসবে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে আর বিভিন্ন নিচে ওয়েবসাইট আছে, মূলত এটা সর্বপ্রথম যেটা আসবে এটাতে ক্লিক করবেন। ওকে, দেন আমাদের ওয়েবসাইট ওপেন হচ্ছে। এখানে আপনার নেট কানেকশনের উপর ভিত্তি করে কাজটা হয়। নেট যদি একটু স্লো হয় তাহলে কিন্তু একটু লেট হবে। ওকে, তো এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা অবশ্যই একটু জিমেল দিয়ে আপনি কানেক্ট করে নেবেন। সেটা আপনার যে কোনো জিমেলে জাস্ট কানেক্ট করে নিলে হবে। দেন এখান থেকে আপনার এদের ইন্টারফেস দেখতে পাবেন। দেন লেফট সাইডে আপনার 3 লাইন অপশন দেখতেছেন, জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখান থেকে 3 নম্বর অপশন যে দেখছেন ইনহ্যান্সে ক্লিক করবেন। ওকে, তো ইনহ্যান্সে ক্লিক করে জাস্ট লোডিং নেওয়ার পর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আপনি পিসিতে হলে এখানে জাস্ট ড্র্যাগ করে ধরে ড্রপ করে দেবেন, অথবা আর ক্লিক আপনার মোবাইল দিয়ে যেতে এবং জাস্ট ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত পিকচারটিকে সিলেক্ট করবেন। দেন ডান অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপলোডিং হচ্ছে। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আপলোড হওয়ার জন্য এখান থেকে পিকচারটি, যেহেতু নেট প্রবলেম হালকা। তো এখান থেকে আমাদের পিকচারটি আপলোড কমপ্লিট হয়ে গেলে এখান থেকে নিচে চলে আসবো আমরা। এখান থেকে আমরা 16x এটাকে সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে আমরা এখানে যেরকম আছে সব কিছু ঠিকঠাক থাকবে। জাস্ট আপনি এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করবেন। তো ইনহ্যান্সে ক্লিক করলে আপনাদের দেখবেন যে নিচে যে গোল সার্কেল মতো এখানে ইনহ্যান্সিং হচ্ছে। জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, হলে কিন্তু আমাদের পিকচারটি ইনহ্যান্স হওয়া স্টার্ট হয়ে গেছে অলরেডি। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে আমরা আমাদের পিকচারের প্রিভিউটা এখানে দেখতে পারবো। এর জন্য জাস্ট একটু ওয়েট করুন। এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং কোন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল বা কোন ধরনের টিউটোরিয়াল আমাদের চ্যানেল থেকে আশা করেন সেগুলো কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। অলরাইট, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইনহ্যান্স কিন্তু প্রায় কমপ্লিট। ওকে, জাস্ট আমরা পিকচারের উপরে ক্লিক করবো এবার। এবং আমরা যদি আমাদের পিকচারটি দেখি, জাস্ট আমরা যদি এখানে বিফোর এবং আফটার দেখতে চাই, জাস্ট এখানে আমরা পিকচারের উপরে ক্লিক করবো এবং আপনি এটা আগের পিকচার দেখতে পারবেন। আমি এখান থেকে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের বর্তমান পিকচার এবং এটা হচ্ছে আগের পিকচার। ওকে, আপনারা দেখেন অনেকটা কিন্তু চেঞ্জেস, যেটা হচ্ছে 16K বা 8K পিকচার। আপনি এখন জাস্ট এটাকে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ওকে, ডাউনলোডের যে ফাইলটি আছে জাস্ট এটাকে ডাউনলোড করার জন্য। ওকে, আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। দেন ডাউনলোড হয়ে গেলে আপনারা আবার এই অপশনটাতে আসবেন, এখান থেকে হোমে যাবেন, যাওয়ার পর এখান থেকে আবার ইনহ্যান্সে আসবেন।
আসার পর এখান থেকে আবারও একবার হচ্ছে আপনি এখান থেকে ইনহান্স চলে যাবেন, যাওয়ার পর আবারও একবার ইনহান্স করে নেবেন এইখান থেকে। ওকে, জাস্ট আমরা সিলেক্ট করে আবারও ইনহান্স এবং ডান অপশন, দেন হচ্ছে এখান থেকে আপলোড হলে এটাকে আবারও সেমভাবে ইনহান্স করে নেবেন, নিয়ে কিন্তু আপনার পিকচারটা অনেক চেঞ্জেস দেখতে পারবেন। তো দেন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার ফেসটা ঠিক থাকে 1 থেকে 2 বার করবেন ইনহান্স। ওকে, করার পর আপনি আপনার পিকচারটা যে কোনো কাজে লাগাতে পারবেন। মূলত এইভাবে আপনি এই ধরনের ফটোগুলো খুব সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন ফ্রিতে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।